কি এমন হলো যে পাকিস্তানের উপরে ঝাঁপিয়ে পড়ল পুতিন? ভারতের সাথে মিলে পুতিন কোন বিশাল চাল চালল? পাকিস্তানের নিউক্লিয়ার বোম কি ছিনিয়ে নিতে চলেছে? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ভারত দর্শন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিশ্ব রাজনীতির ইতিহাসে কিছু সম্পর্ক কেবল সময়ের প্রয়োজনে গড়ে ওঠে এবং পরিস্থিতি বদলালে ভেঙেও যায়। আবার কিছু সম্পর্ক তৈরি হয় অভিজ্ঞতা, স্মৃতি এবং দীর্ঘস্থায়ী বিশ্বাসের উপরে, যা যুগের পর যুগ অটুট থাকে। ভারত ও রাশিয়ার সম্পর্ক ঠিক এই দ্বিতীয় শ্রেণীর অন্তর্গত। এই সম্পর্ক কোনো হঠাৎ কূটনৈতিক হিসেবের ফল নয়, বরং কয়েক দশকের রাজনৈতিক সমঝোতা, কৌশলগত বোঝাপড়া এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে গড়ে ওঠা। এটি এক গভীর বন্ধন। এই কারণেই পুতিনের নেতৃত্বে রাশিয়া বারবার ভারতের পাশে দাঁড়িয়েছে। একই সময়ে পাকিস্তানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কখনোই সেই স্তরে পৌঁছায়নি, কারণ ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পাকিস্তানের ভূমিকা মস্কোর চোখে তাকে একটি অনির্ভরযোগ্য রাষ্ট্র হিসেবে তুলে ধরেছে। এই ভিডিওতে আমি এই বিষয়গুলোই বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন এবং কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন এই বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। 1947 সালে স্বাধীনতার পর ভারত ও পাকিস্তান একই সময়ে রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলেও তাদের আন্তর্জাতিক রাজনীতির দর্শন ছিল সম্পূর্ণ ভিন্ন। ভারত শুরু থেকেই সিদ্ধান্ত নেয় যে সে কোনো বড় শক্তির সামরিক জোটে যুক্ত হবে না এবং নিজের সিদ্ধান্ত নিজেই নেবে। এই নীতি পরে নন অ্যালাইন মুভমেন্ট নামে পরিচিত হয়, যা ভারতকে একটি স্বাধীনচেতা ও ভারসাম্যপূর্ণ রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিত করে তোলে। ভারত বিশ্বাস করত যে বড় শক্তির দ্বন্দ্বে জড়িয়ে পড়লে একটি নবস্বাধীন দেশের সার্বভৌম সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। অপরদিকে পাকিস্তান স্বাধীনতার পরপর নিরাপত্তা ও সামরিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়ে এবং খুব দ্রুত পশ্চিমা সামরিক জোটের অংশ হয়ে ওঠে। এই সিদ্ধান্ত পাকিস্তানকে সোভিয়েত ইউনিয়নের চোখে একটি স্বাধীন কৌশলগত শক্তির পরিবর্তে পশ্চিমা সামরিক কাঠামোর অংশ হিসেবে গড়ে তোলে। সিয়াটো এবং সেন্টোতে পাকিস্তানের যোগদান ছিল সোভিয়েত ইউনিয়নের জন্য একটি স্পষ্ট বার্তা। এই জোটগুলোর মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত প্রভাবকে ঠেকানো, আর পাকিস্তান সেখানে সক্রিয় অংশগ্রহণ করে মস্কোর কাছে নিজেকে একটি প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে। অন্যদিকে ভারত এই সময়ে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলেও কখনোই কোনো সামরিক জোটে যোগ দেয়নি। এই পার্থক্যই ধীরে ধীরে ভারত ও পাকিস্তানের প্রতি রাশিয়ার দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ আলাদা পথে নিয়ে যায়। 1960 সালের U-2 গুপ্তচর বিমান ঘটনা রাশিয়া পাকিস্তান সম্পর্কে এক গভীর ক্ষত তৈরি করে। যখন একটি মার্কিন গুপ্তচর বিমান সোভিয়েত আকাশসীমায় ভূপাতিত হয় এবং পরে জানা যায় যে বিমানটি পাকিস্তানের পেশোয়ার থেকে উড়েছিল, তখন মস্কোর কাছে এটি কেবল একটি কূটনৈতিক লজ্জা ছিল না, বরং এটি ছিল সরাসরি বিশ্বাসভঙ্গের প্রমাণ। এই ঘটনায় সোভিয়েত নেতৃত্ব নিশ্চিত হয় যে পাকিস্তান শুধু রাজনৈতিকভাবে নয়, সামরিক ও গোয়েন্দা পর্যায়েও সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করছে। এই মুহূর্ত থেকেই পাকিস্তানের প্রতি মস্কোর সন্দেহ স্থায়ী রূপ নেয়। এরপর আসে আফগানিস্তান যুদ্ধ, যা রাশিয়ার জাতীয় স্মৃতিতে এক গভীর ট্রমা হিসেবে রয়ে গেছে। সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তানে প্রবেশ করে, তখন পাকিস্তান সেই যুদ্ধের অন্যতম প্রধান মঞ্চে পরিণত হয়। যুক্তরাষ্ট্র অন্যান্য শক্তির সঙ্গে সমন্বয় করে পাকিস্তান আফগান যোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ এবং লজিস্টিক সহায়তা দেয়। রাশিয়ার দৃষ্টিতে পাকিস্তান তখন একটি সক্রিয় ভূমিকায় সোভিয়েত রাষ্ট্রকে দুর্বল করার কাজে যুক্ত ছিল। এই দীর্ঘ যুদ্ধ সোভিয়েত অর্থনীতি, সমাজ ও রাজনৈতিক কাঠামোর উপরে ব্যাপক চাপ সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের পতনের পথকে আরও প্রশস্ত করে দেয়। এই অভিজ্ঞতা রাশিয়ার কৌশলগত স্মৃতিতে পাকিস্তানের ভূমিকা সম্পর্কে একটি গভীর নেতিবাচক ধারণা তৈরি করে। আফগানিস্তান যুদ্ধ শেষ হওয়ার পরও পরিস্থিতি শান্ত হয়নি। যুদ্ধোত্তর সময়ে যে সশস্ত্র গোষ্ঠীগুলো তৈরি হয় তারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং রাশিয়ার দক্ষিণ নিরাপত্তা বলেও তার প্রভাব পড়তে শুরু করে। রাশিয়ার নিরাপত্তা সংস্থাগুলো লক্ষ্য করে যে কিছু বিচ্ছিন্নবাদী গোষ্ঠীর সঙ্গে পাকিস্তান সংযুক্ত নেটওয়ার্কের যোগাযোগ রয়েছে। এই বাস্তবতা রাশিয়ার নীতি নির্ধারকদের কাছে একটি বড় শিক্ষা হয়ে ওঠে যে চরমপন্থা কোনো স্থানীয় সমস্যা নয়, বরং এটি একটি আন্তঃসীমান্ত চ্যালেঞ্জ। 1999 সালে রাশিয়ায় সংগঠিত একাধিক আবাসিক ভবনে বিস্ফোরণ পুতিনের নেতৃত্বের প্রথম অধ্যায়কে গভীরভাবে প্রভাবিত করে। এই ঘটনায় বহু নিরীহ মানুষ প্রাণ হারায় এবং রাশিয়ার সমাজে গভীর আতঙ্ক সৃষ্টি হয়। পুতিন তখন স্পষ্টভাবে বলেন যে সন্ত্রাসবাদ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সংগঠিত ব্যবস্থা যেখানে প্রশিক্ষণ, অর্থায়ন এবং সুরক্ষা একসঙ্গে কাজ করে।
এই উপলব্ধি তার পররাষ্ট্র নীতিকে আরও বাস্তববাদী ও কঠোর করে তোলে। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি রাশিয়ার উদ্বেগকে আরও বাড়িয়ে দেয়। 2001 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে বৈঠকে পুতিন প্রকাশ্যে বলেন যে পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা বিশ্বের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। একিউ খান নেটওয়ার্কের মাধ্যমে পারমাণবিক প্রযুক্তি ছড়িয়ে পড়ার ঘটনাগুলো রাশিয়ার কাছে পাকিস্তানকে একটি দায়িত্বজ্ঞানহীন শক্তি হিসেবে তুলে ধরে। রাশিয়ার দৃষ্টিতে পারমাণবিক শক্তি মানে শুধু ক্ষমতা নয়, বরং দায়িত্ব এবং স্বচ্ছতার পরীক্ষাও। এই সব অভিজ্ঞতার সম্পূর্ণ বিপরীতে ভারত ধীরে ধীরে রাশিয়ার কাছে একটি স্থিতিশীল ও বিশ্বাসযোগ্য অংশীদার হিসাবে প্রতিষ্ঠিত হয়। ঠান্ডা যুদ্ধের সময় ভারত সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেও কখনোই নিজের কৌশলগত স্বাধীনতা বিসর্জন দেয়নি। ভারত আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক ভারসাম্য বজায় রেখেছে, যা রাশিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই কারণে সোভিয়েত যুগ থেকে শুরু করে বর্তমান রাশিয়া পর্যন্ত ভারতের প্রতি মস্কোর দৃষ্টিভঙ্গি ইতিবাচক থেকেছে। কাশ্মীর প্রশ্নে রাশিয়ার অবস্থান ভারত রাশিয়া সম্পর্কের একটি শক্ত ভিত্তি। সোভিয়েত ইউনিয়ন এবং পরবর্তী সময়ে রাশিয়া বরাবরই কাশ্মীরকে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় হিসেবে দেখে এসেছে। আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া কখনো এমন অবস্থান নেয়নি যা ভারতের কৌশলগত স্বার্থের বিরুদ্ধে যায়। 2019 সালে ভারতের সাংবিধানিক সিদ্ধান্তের ক্ষেত্রেও রাশিয়ার প্রতিক্রিয়া ছিল সংযত এবং ভারসাম্যপূর্ণ। সন্ত্রাসবাদের প্রশ্নে ভারত ও রাশিয়ার দৃষ্টিভঙ্গি প্রায় অভিন্ন। উভয় দেশই সন্ত্রাসবাদকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখে এবং এই বিষয়ে তারা সবসময় কঠোর অবস্থান নিয়েছে। যখনই ভারত এই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, রাশিয়া কূটনৈতিকভাবে ভারতের পাশে দাঁড়িয়েছে। এই সমর্থন কেবল বক্তব্যে সীমাবদ্ধ নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতার মধ্যেও প্রতিফলিত হয়েছে। পুতিন নিয়মিত ভারত সফর করেছেন এবং দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, শক্তি, প্রযুক্তি এবং কৌশলগত সংলাপকে আরও গভীর করেছেন। এই নিয়মিত উচ্চ পর্যায়ের যোগাযোগই প্রমাণ করে যে ভারত রাশিয়ার কাছে কেবল একটি অংশীদার নয়, বরং একটি দীর্ঘমেয়াদী কৌশলগত বন্ধু। এর বিপরীতে পাকিস্তানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক সবসময় সীমিত থেকেছে। সব মিলিয়ে বলা যায়, পুতিনের পাকিস্তান সম্পর্কে অবিশ্বাস কোনো ব্যক্তিগত মনোভাব নয়, এটি কয়েক দশকের ইতিহাস, অভিজ্ঞতা ও নিরাপত্তার মূল্যায়নের ফল। একই সঙ্গে ভারতের প্রতি রাশিয়ার সমর্থন কোনো কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি পরীক্ষিত, স্থিতিশীল, দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের প্রতিফলন। বিশ্ব রাজনীতি যতই পরিবর্তিত হোক না কেন, কিছু সম্পর্ক সময়ের সঙ্গে আরও শক্ত হয়, আর ভারত ও রাশিয়ার সম্পর্ক সেই ধরনেরই একটি সম্পর্ক, যা ভবিষ্যতেও আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্ব রাজনীতিতে বন্ধুত্ব তৈরি হয় না শুধু কথায়, তৈরি হয় সময়ের পরীক্ষায়। ইতিহাস যাকে বারবার বিশ্বাসযোগ্য প্রমাণ করেছে, ভবিষ্যতেও তাকে ভরসা করা যায়। পুতিন সেই ইতিহাস ভুলে যায়নি, আর সেই কারণেই রাশিয়ার কৌশলগত মানচিত্রে ভারত আজও একটি নির্ভরযোগ্য ও স্থিতিশীল বন্ধু। বিশ্ব যত বদলাক না কেন, সত্যিকারের সম্পর্ক সবসময় টিকে থাকে, আর ভারত ও রাশিয়ার সম্পর্ক তারই প্রমাণ। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।